হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো আজকে হাজির হয়ে গেলাম চমৎকার অল্প উপকরণে তৈরি মুচমুচে মজার ডিমের চপ রেসিপি নিয়ে বন্ধুরা। তো রেসিপিটি একদমই সহজ তৈরি পদ্ধতি, কিন্তু খেতে ভীষণই মজার। বড় ছোট সবাই ভীষণ মজা করে খেয়ে নেবে। তো চলুন এই রেসিপিটি তৈরি করতে যা যা লাগবে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, দারুণ মজার ডিমের এই চপ রেসিপিটি করার জন্য সর্বপ্রথম ডিম সিদ্ধ করে নিতে হবে। তো আমি এখানে বেশ কিছুটা ডিম সিদ্ধ করে নিয়েছি। আমার যে কয়টা লাগবে আমি সেই কয়টা করে নেব। তো বন্ধুরা, এটাকে একটু সাইডে রেখে দেব। তারপরে আমি এখানে একটা পাত্র নিয়ে নেব, যেটার ভেতরে আমি বেসনের একটা ব্যাটার গুলে নেব। তো এখানে আমি 1.25 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া, দিয়ে নিচ্ছি চাট মশলা। অবশ্যই চাট মশলাটা দিতে হবে, আর ব্যাটারটা একটু গাঢ় করে গুলে নিতে হবে। তারপরে আমি এখানে গোটা জিরে দিয়ে নিচ্ছি। আপনারা গোটা জিরা পছন্দ না করলে জোয়ানও দিয়ে নিতে পারবেন বন্ধুরা। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি একটু ধনিয়া এবং জিরা ভেজে নেওয়া 1/2 চা চামচ পরিমাণ। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি ঝালের গুঁড়া সামান্য পরিমাণ। ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। তারপরে আমি এখানে দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ। নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার আমি এখানে গুলে নেব, তবে ব্যাটারটা কিন্তু বেশ গাঢ় থাকবে। তো আমি এখানে একটা কাঁটা চামচ দিয়ে গুলে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও গুলতে পারবেন, তবে কাঁটা চামচটা দিয়েও খুব সুন্দরভাবে গুলে নেওয়া যাবে। ভিতরে কোনো লাম্পস থাকবে না, এভাবেই গুলে নেব। ইফতারিতে ডিমের আইটেম থাকবে আমাদের সবার। বন্ধুরা দেখুন ব্যাটারটাকে ব্যাটারটা ঠিক এরকমই কিন্তু গাঢ় হবে। আরও একটু খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো আসছে রমজানে কিন্তু ডিমের একটা আইটেম ইফতারিতে অবশ্যই থাকে সবার, ছোট বড় সবাই ভীষণ পছন্দ করে। তো একদম সহজ এই আইটেমটি কিন্তু আপনারা রেখে দিতে পারেন আপনাদের শেয়ার করে, কাজে লাগবে বন্ধুরা। একদম সহজেই তৈরি হয়ে যাবে, কিন্তু খেতে ভীষণ মজার হয় আর মুচমুচে হবে। দেখুন এমনভাবে ব্যাটারটাকে তৈরি করেছি, ভেতরে কোনো লাম্পস থাকবে না একদমই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন ব্যাটারটা ঠিক কতটা ঘন হয়েছে। তো বন্ধুরা, হয়ে গেল ব্যাটারটি গোলা। তো আগে থেকে যে ডিমটা আমি সিদ্ধ করে রেখেছি, এই ডিমটাকে কিন্তু একটা ডিম 4 ভাগে ভাগ করে নিতে হবে, মাঝখান থেকে কেটে। আমি দেখিয়ে দিচ্ছি, সঙ্গেই থাকুন। আপনারা দেখুন একটি ডিমকে 4 টুকরো করে নিয়েছি। ঠিক এভাবেই আমি যে কয়টি করে নেব ঠিক এভাবেই কেটে নেব। আপনারা চাইলে 2 টুকরো করেও নিয়ে নিতে পারবেন, সেটা তো সুন্দর হবে। তো বন্ধুরা, অলরেডি আমি চুলাতে একটি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। এখন গুলে নেওয়া ব্যাটারটার ভিতরে এই যে দেখুন ব্যাটারটা আরও একটু ভালো করে আমি নেড়ে দিচ্ছি। তো একটা করে ডিম আমি এর ভিতরে দেব আর খুব ভালো করে চুবিয়ে ভেজে নেব। তো ব্যাটারটা যদি গাঢ় না হয় তাহলে কিন্তু ডিমটা বেরিয়ে আসবে, দেখুন, আর গাঢ় হলে বেরিয়ে আসবে না। তো ঠিক এভাবেই ভেজে নেব বন্ধুরা। তো বন্ধুরা দেখুন আমি দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তৈরিতে একদম সহজ হলেও খেতে কিন্তু ভীষণ মজার ডিমের এই চপ রেসিপিটি। বাসায় ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করে খাবে। একটু ব্রাউন কালার করে ভেজে নেব বন্ধুরা।
বারবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়ে ডিমের এই চপটি কিন্তু একদম মুচমুচে হয়, খেতে ভীষণ মজা। দেখুন আমার প্রায় ভাজা হয়ে গেছে। আমি আরও একটু লাল করব, তারপরে তুলে নেব। বন্ধুরা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তেল ছড়িয়ে ছড়িয়ে তুলে নেব। এর থেকে ভালো শেপ কিন্তু হবে না, এটা যেই তৈরি করুক না কেন এরকমই হবে। তো বন্ধুরা দেখুন আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে বন্ধুরা আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।